আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচারক ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেওয়া হয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে অ্যাকশন। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের কেন্দ্রীয়কে ঘিরে মারধর করা হয়েছে, অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। তো কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশন এবং আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। সারা পশ্চিমবঙ্গে ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটকে আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসন্য হয়, আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো তাহলে ইলেকশনের লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে?